এভরিওয়ান, সবাই কেমন আছো? চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। 23শে অক্টোবর ছিল ভাইফোঁটা, আর সেদিন সকালবেলা স্নান করে চলে গিয়েছিলাম ঠাকুর ঘরে। সেখানে চন্দন বেটে ধান ধুব্বো নিয়ে একদম রেডি করে নিয়েছিলাম। এরপরে চলে আসি আমি নিজে রেডি হতে, আর শাড়িটা এত সুন্দর যে নিজে নিজেই পরা হয়ে গেছে কারোর হেল্প ছাড়াই। তো ফার্স্ট টাইম আমি নিজে নিজে এত সুন্দর শাড়ি পরেছি, সেটা দেখে আমার এত ভালো লেগেছে যে আমি বারবার আয়নার সামনে নিজেকে দেখেছি আর ভিডিও বানিয়েছি। তখনও অবধি আমার চুল আঁচড়ানো হয়নি, তখন মুখের মেকআপ টেকআপ সব করে নিয়েছিলাম। তারপরে চুল আঁচড়াতে ভাইরা চলে আসে। তো চলো ভাইফোঁটা দিয়ে আসি। দুই ভাই, বড় ভাই ছোট ভাই দুজনা চলে এসেছিলো, তাই ওদেরকে ফার্স্টে ভাইফোঁটা দিয়ে দিই। আর বড়দার তখনও অবধি কোনো পাত্তা ছিল না। আর ছোটদার কোনো বছর বাড়িতে থাকতে পারে না ভাইফোঁটা টাইমে, কিন্তু এই বছর ছিল, কিন্তু অথচ ভাইফোঁটা পায়নি কারণ ওদের কেউ মারা গেছে সেই জন্য। আর অন্য বছর ভাইফোঁটা এমন করে হয় যে সব ভাইরা লাইন করে বসে, আর বড় থেকে মানে বড়দি থেকে ছোট বোন অবধি আমরা সবাই লাইন করেই কিন্তু ভাইফোঁটা দিই। তো এবারে আর সেরকম হয়নি। তো বড় ভাইকে দিয়ে ভাইফোঁটা শুরু এবছর। তারপরে আসি ছোট ভাইকে ভাইফোঁটা দিতে। ওইদিকে এরপরে আরও একটা ছোট ভাইকে ভাইফোঁটা দিই, তো সেটা আর ভিডিও করা হয়নি। তো ছবি ছিল, তো ছবিটা শেয়ার করলাম। আর দেখো, এটা তোমাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে আমার অ্যানিভার্সারি গিফট, রূপোর ব্রেসলেট। 17 নভেম্বর আমাদের রেজিস্ট্রি হয়েছিল, তো আর 1 মাস পরে আমাদের অ্যানিভার্সারি। তো যেহেতু সেই টাইমে ও থাকবে না, তাই আমরা আগেই গিয়ে এই ব্রেসলেটটা কিনে এনেছিলাম। তো যেহেতু কিনে এনেছিলাম আগেই, তো ভাইফোঁটা পুজো সব কিছুতেই পরে নিয়েছি। তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। তো কেমন লাগছে ডিজাইনটা, দেখতে কেমন অবশ্যই কিন্তু জানিও। তারপরে অবশেষে অনেকক্ষণ অপেক্ষা করার পরে আসে বড়দা। তো বড়দাকেও ফোঁটা দিই। ফোঁটা দেওয়া তো হলো, কিন্তু ওর প্রণাম একদমই পছন্দ হয় না। প্রত্যেক বছর এরকমই করে আমার সাথে, মাথা ধরে একদম পায়ের নামিয়ে দেয়। ওর প্রণাম কিছুতেই পছন্দ হয় না। তো এইভাবে আমার ভাইফোঁটা খুব সুন্দরভাবে কেটেছে। তোমাদের কেমন কেটেছে অবশ্যই জানিও। আর আমাকে দেখতে কেমন লাগছে আর আমার ভাইফোঁটার ব্লগ কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।